কম্বল চোর বলেন আর রিলিফ চোর বলেন, ওনারা যখন দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছিল, উপহার দিয়েছিল বাসন্তী আর দুর্ভিক্ষ আর লঙ্গরখানা, সেই সময়ও কিন্তু বিএনপি সামনে গিয়ে এসেছিল, জনগণের পাশে দাঁড়িয়েছিল। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে যিনি হাল ধরেছিলেন তিনি হচ্ছেন শহীদ জিয়াউর রহমান। 1975-76-এর যদি আপনি বাজেট দেখেন, তখন দেখবেন স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে ছিল মাত্র 786 কোটি টাকার বাজেট, কিন্তু যখন 74-এর দুর্ভিক্ষ হলো, দেশের অর্থনীতি আমাদেরকে বাসন্তী উপহার দিল, এবং তার পরবর্তীতে 74-75 গেল, 75-76-এর যে বাজেট, যেটি শহীদ জিয়ার আমলে প্রথম বাজেট হলো, সেটি কিন্তু আমাদের প্রায় 2000 কোটি টাকা, 1900 কোটি টাকা প্লাস। আর যখন শহীদ জিয়া শাহাদাত বরণ করলেন, সেই সময়ের বাজেট ছিল 4500 কোটি টাকার বেশি। অর্থাৎ যে কথাটি বলতে চাই, যখন ওই সময়ও কম্বল চোর বলেন আর রিলিফ চোর বলেন, ওনারা যখন দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছিল, উপহার দিয়েছিল বাসন্তী আর দুর্ভিক্ষ আর লঙ্গরখানা, সেই সময়ও কিন্তু বিএনপি সামনে গিয়ে এসেছিল, জনগণের পাশে দাঁড়িয়েছিল। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে যিনি হাল ধরেছিলেন তিনি হচ্ছেন শহীদ জিয়াউর রহমান। এবং উনি সেই মানুষ, যে মানুষ সত্যিকার অর্থে বাংলাদেশে শৃঙ্খলা কাকে বলে এবং মানুষের গণতন্ত্র ফেরত দেওয়া, মানুষের বাক স্বাধীনতা ফেরত দেওয়া, এবং সর্বোপরি দেশের কৃষিকে এমন একটি পর্যায়ে নিয়ে গেলেন, তলাহীন ঝুরি হয়ে গেল। চাল রফতানি করার দেশ, 1979 সনে প্রথম রফতানি হলো বাংলাদেশ থেকে চাল বিশ্বে, অর্থাৎ কৃষিতে স্বনির্ভরতা আসলো। আর আজকে যে অর্থনীতি নিয়ে আমরা গল্প করি, আমরা বড়াই করি, আমরা আজকে সেই অর্থনীতি আরএমজির সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর রেমিটেন্স নিয়ে কথা বলি, রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমরা কথা বলি, সেটিও শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যে 3টি পিলারের উপর বাংলাদেশের অর্থনীতি বর্তমানে দাঁড়িয়ে আছে, তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করেছেন স্বৈরাচার বিরোধী, এবং তার পরবর্তীতে 91 জাতীয় নির্বাচনে এদেশের মানুষ ওনার উপর আস্থা রেখেছে, বিএনপির উপর আস্থা রেখেছে। এবং এমন একটি সময় যখন স্বৈরাচার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল, সেই সময় বেগম খালেদা জিয়া অর্থাৎ আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা, ওই সময় দায়িত্ব নেওয়ার পরে উনি যখন বাজেট করেছিলেন 91-92 অর্থ বৎসরে, সেই বাজেট ছিল প্রায় 19,500 কোটি টাকার বাজেট। অর্থাৎ এরশাদের আমলের লাস্ট বাজেট ছিল 15,500 কোটি টাকার বাজেট, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন মরহুম এম সাইফুর রহমান, এবং উনি যখন ভ্যাটের ঘোষণা দিলেন, তখন আজকের বিরোধী দল, তৎকালীন বিরোধী দল সবাই মিলে, আপনাদের মনে থাকার কথা, ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। কিন্তু আজকে প্রমাণিত যে ভ্যাট এমন একটি বিষয় বাংলাদেশের অর্থনীতিকে সত্যিকার অর্থে এটি আজকে একটি সুদৃঢ় অবস্থানে নিয়েছে, অর্থাৎ ওই সময়কার সিদ্ধান্ত।